ফ্রেন্ড, এটা হলো বেদানা। গতকাল আমি গাছ থেকে পারলাম, প্রায় মানে ওজনে 300 থেকে 350 গ্রাম হবে। আর এর আগে হতো, কিন্তু ঠিক মতন হতো না, আর ওই দানাগুলো শক্ত, টক টক, খেতে ভালো হতো না, ফেলে দিতে হতো। এবারে কিছু ভেস্টিজের সার দিয়ে এই বেদানা তৈরি, বেদানা হলো। আর খেতেও খুব মিষ্টি আর লাল লাল, দেখতে পাচ্ছেন তো। ভেস্টিজের সার দিচ্ছি আমি এগ্রি 82, এগ্রি গোল্ড, এগ্রি মস। তারপর একটু আমি দেখাচ্ছি গাছগুলো, আপনাকে বেদানা গাছটা দেখাচ্ছি। দেখুন গাছটা, গাছে ফুল হয়েছে। আর হচ্ছে এদিকে দেখাচ্ছি, এ দেখুন বেদানাটা। আগে এত ভালো হতো না, ঠিক আছে। আর তার মধ্যে দেখুন এই পেঁপে গাছ, মানে প্রায় 3 ফুট হবে, 3 ফুটে দেখুন ছোটো ছোটো কুড়ি এসছে। এই হলো ছাদে কুমড়ো গাছ, মানে নিচে থেকে হয়েছে, ছাদের উপর তোলা হলো, এবং ছোটো ছোটো কুড়ি ধরেছে। তারপর একটা বড় কুমড়ো হয়েছে, দেখুন। এই হলো কুমড়ো গাছ, আর একটা কুমড়ো ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন তো। টপে টমেটো হয়েছে। আর এইটা হলো বাংলাদেশি লঙ্কা গাছ, একটা লঙ্কায় খুব ঝাল। এই হলো গোলাপ ফুল, এই গোলাপ ফুলে দেখুন দানা হয়েছে। এটা একটা লঙ্কা, দেখুন লঙ্কা গাছের পাতাগুলো দেখুন কত বড় বড়। আর এই সার হলো, এটা হলো এগ্রি গোল্ড, এগ্রি মস, এগ্রি 82। এই 3টে প্রোডাক্ট আমি দিয়েছি। আরও আছে, আমি দিইনি এখনও, বা এই 3টে দিয়ে আমি পরীক্ষা করছিলাম যে ফল ভালো হয় কিনা। এমনি ফল ভালো হয়। তার আগে আমি ব্যবহার করতাম এগ্রি 82 আর এগ্রি গোল্ডে আমি ব্যবহার করতাম। এবার দেখলাম নতুন স্যাররা বললো যে এগ্রি মস দিয়ে দেখো, খুব ভালো ফলন হবে। তো এই প্রথমবার এগ্রি মসও আমি ব্যবহার করলাম।